আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর দরপত্র ছাড়াই ৯০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়, যার প্রভাব পড়তে থাকে দেশের অর্থনীতিতে। যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলোর অনেকটাই বন্ধ থাকলেও ক্যাপাসিটি চার্জ নিয়মিতই পরিশোধ করেছে সরকার। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ১৮,০০০ কোটি টাকা। বিস্তারিত রিপোর্টে। ২০০৯ সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই ৯০টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে ২০১০ সালে প্রণীত হয় দায়মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। মাত্র ২ বছরের জন্য এই আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় ১৫ বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন ৩ বছর থেকে ২০ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। ৩ বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর। সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭,৫০০ মেগাওয়াটের মতো, অথচ গড়ে উৎপাদন করা হয় ১৩ থেকে ১৪,০০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। ২০২২-২৩ অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় ১৮,০০০ কোটি টাকা। এক বছরে ক্যাপাসিটি চার্জ ৫৮ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ২৮,০০০ কোটি টাকায়। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পেয়েছে সামিট গ্রুপ। তাদের পেছনে সরকার ব্যয় করেছে ১০,৬২৩ কোটি টাকা। এছাড়া এগ্রিকো ৭,৯৩২ কোটি, এরদা পাওয়ার ৭,৫২৩ কোটি, ইউনাইটেড ৬,৫৭৫ কোটি ও আরপিসিএলকে ৫,১১৭ কোটি চার্জ দিয়েছে আওয়ামী লীগ সরকার। তাই দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জনগণের অর্থ উদ্দেশ্যমূলকভাবে বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার জন্য আইনটি ব্যবহার করা হয়েছে। এতে যোগসাজশে আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে। ফলে বিদ্যুতের মূল্য জনগণকে অনেক বেশি দিতে হচ্ছে। গত ১৬ বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেয়া হয়েছে তা ৪টি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি। এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।